নিয়তির কি পরিহাস, এবারে এটাও সেম কাজটাই আমার সাথে করা হয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন ভালো আছি আলহামদুলিল্লাহ। বুক বড় কষ্ট আর চোখ বড় পানি নিয়ে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসীদের ঈদ কেমন তো সবাই জানেন। আজকের ঈদটা কাটবে আমার সারা রাত তো কাজ করছি, সারা রাতেই কাজ করলাম। তো এখন গোসলটা করে রুমে আসছি, এসে কাপড় চোপড় পিনছি। কাপড় যে পিন্দানো যা দেখতেছেন তাই মেক্সি উন্না এই প্রথম এনে দিচ্ছে আমাকে, এই মেক্সি আর এই উন্না। তাও আমার মালিক বিড়ি না, তার মা এনে দিচ্ছে। সে এত দামি কখনো আইনা দেয় না, সে খুব কম দামি কাপড় আইনা দেয়। যেহেতু এই মেক্সিটার সাথে উন্নার সাথে মেক্সিটা অবশ্যই দাম একটু বেশি। তো তবু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, যা পাইছি আল্লাহর কাছে শুকরিয়া। তবু তো আমাদের ঈদ কেমন সবাই জানেন। এমন একটা কঠিন ঈদের একটা দিন যে একটু বাড়িতে কথা বলবো কিংবা একটু কান্না করব কথা বলতে বলতে, এই সুযোগটাও নেই। ঈদের দিন যে সন্তানদের সাথে একটু কথা বলবো কান্না করব, এই সুযোগটুকুও নেই। সারা রাত কাজ করছি, এখন গোসল করছি। এখন বাজে কয়টা? 4টা বাজে, 3 মিনিট কম 4টা বাজে। একটু পরে আবার রানিংয়ে যাই, পাকঘরে যাই ঢুকুম। হয়তো বা নামাজটা করার যদি সুযোগ পাইলাম, নামাজটা সুযোগ তো অবশ্যই পাবো। নামাজটার জন্য কখনো না করবেন, মিথ্যা কথা কেন বলবো, নামাজটা করতে পারবো। তো তারপরে যে কাজের রানিংয়ে শুরু হলাম। ওর ভাই বিরাত আমি তো আবার তার মালিক বিড়ির বাপের বাড়িতে আসি, এখানে তার ভাই বিরাত আত্মীয় স্বজন সবাই আসবে। সবার কাজ বাসন টাসন এসে তো বুঝেন আপনারা তো অনেকে। আমি হয়তো ওই ভিডিওগুলো করি না, করতে পারি না, কারণ ও আমার ভিডিওগুলো পছন্দ করে না। ভিডিও করা ঠিক আছে, ভিডিও করা একদম টোটালি পছন্দ না, যার কারণে আমি ভিডিও করে দেখাতে পারি না যে আমিও কত একটা কষ্টে আছি, যে কত মানুষের খাওয়া দাবার যে আমারও দোয়া দি করতে হয়। এই হচ্ছে আমাদের প্রবাসীদের জীবন। আমি জানি আমার প্রবাসী কলিজার ভাইয়েরা আজকে দিনটা কাটবে শুধু ঘুমাইতে ঘুমাইতে। আমরা যারা কলিজার বোনেরা আছে, আমার প্রবাসী বোনেরা আমার মতো, আমরা সবার দিনটা কাটবে আজকে শুধু বাসন ধুইতে ধুইতে। আর ওই যে বললাম না যে সুযোগে যে সন্তানদের জন্য কথা বলো কাটবো, ওই সুযোগটা পাইতাম না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবাসী জীবন। তাই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমার মতো সকল প্রবাসী বোনদেরকে হেফাজত করুন, সকল প্রবাসী মনের আশা পূরণ করে যেন আল্লাহ পাক দেশে ফিরে এনে ইনশাআল্লাহ। আর যেটা বলতে চাইছিলাম, দেশের মানুষ ভাবে যে আমাদের টাকা হাওয়ায় উড়ে আসে। না রে কলিজার দেশের ভাই বোনেরা, আমার দেশের সন্তানরা, আমাদের কষ্ট, আমাদের টাকাগুলা রুম্বাই গ্রামে, আমাদের টাকা যে কষ্টের টাকা রুম্বাই গ্রামে। ঠিক আছে, এত কষ্ট করে 18 ঘন্টার ভিতরে আমরা কয় ঘন্টা কাজ করি? 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা 17 ঘন্টায় কাজ করি। ঠিক আছে, এটাই আমাদের জীবন। এই দর্জিটা ধরে যে বিদেশ করতে পারবে সে টাকা কামাইতে পারবে, যে পারবে না সে কখনোই এই দেশে থাকতে পারবে না। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম নিয়তির যে আবারও আমার সাথে একই, আজকে 8 বছর ধরে 9 বছর ধরে বিদেশে পড়ে আসি, একটা ঈদের সন্তানদের সাথে করতে পারিনি। ছোটো দুটো শিশুরাইকে আসছিলাম, এখনও পর্যন্ত আসি, এখনও দেশের মাটি যাইতে পারিনি সন্তানদের বুকে। ভাবছিলাম যে এবার ঈদের দেশের মাটিতে যাইম, কিন্তু কেমনে যাইম, অনেক টাকার না, চাইলেও তো যাইতে পারতাম না। আগে তো রেন ফিন মাইরে তারপরে না দেশে যাইম, রেন মাইরে তারপরে 2 মাস 4 মাসের খাবার হাতে নিয়ে তারপরে না দেশে যাইতে হইব। ঠিক না কলিজার প্রবাসীরা যারা আমার মতো প্রবাসী আছেন, তারা আমি জানি আমার সাথে একমত হবেন, কমেন্টে জানাবেন আমি কতটুকু সত্য বলছি মিথ্যা বলছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আবারও ঈদ মোবারক সবাইকে।